ডক্টর ইউনূসেরও ইজ্জত শেষ, বাংলাদেশেরও ইজ্জত শেষ। কিভাবে শেষ হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস এখন লন্ডনে অবস্থান করতেছেন। উনি আমাদের বাংলাদেশের সরকার প্রধান। উনি ইতিমধ্যে 10 মাস হলো রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। 10 বার বিদেশ সফর করেছেন। রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে, এদেশের কৃষক শ্রমিক মেহনতি গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়া পুরা রাজকীয়ভাবে লাটবহর নিয়া উনি 10 বার বিদেশ সফর করেছেন। আর এবার হলো 11তম বিদেশ সফরে এখন লন্ডন আছেন। এই বিদেশ সফরের ব্যাপারে বলতেছি, কিন্তু বিগত 10 বারের বিদেশ সফরে বাংলাদেশ কি পেয়েছে এখনও আমরা জানি না, বা উনিও এসা সংবাদ সম্মেলন করে বলে নাই, বা আমাদের প্রশ্ন করার সাংবাদিকদের সুযোগ দেয় নাই যে এই যে 10 বার উনি 10 মাসে বিদেশ সফর করলেন লাটবহর নিয়া কোটি 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 টাকা রাষ্ট্রের খরচ করে, আর ফল কি পাইছি আমরা। যাক, সেটা তো আছেই। এই 11তম বার যখন উনি এই ব্রিটেন সফরের জন্য ঘোষণা দিলেন কি, ব্রিটেনের রাজা প্রিন্স পুরস্কার দিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং সেখানে যাওয়ার পরে সেদেশের প্রধান প্রাইম মিনিস্টার, কি জানি নাম, স্টার মার্কটা এরকম নাম, তার সাথে বৈঠক হবে, দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই ঘোষণাটা তো বাংলাদেশে দিয়ে গেছেন মিস্টার শফিক। ওনাকে অবশ্য সবাই ডাস্টবিন শফিক বলতেছে, কারণ এটা আবার একটু পরে আলাপ করতেছি। আচ্ছা, এই হলো কাহিনী। আমরা দেশবাসী খুশি হয়েছিলাম যে যাক, 10 বার উনি বিদেশ সফর করছেন, এই কারণে উনি অনেক সমালোচিত হয়েছে। এইবার জাগা মতো যাইতেছে, একদম ব্রিটেনের রাজা পুরস্কার দিচ্ছে, আবার ব্রিটেনের প্রাইম মিনিস্টারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা হইতেছে। যাক, আমরা সবাই খুশি আছিলাম দেশবাসী। কিন্তু আমরা কি দেখলাম, উনি যে গেল এই লটবহর নিয়ে, একেবারে সিকিউরিটি নিয়েও গেছে এখান থেকে SSF। তো হিথ্রো বিমানবন্দরে ওখানে যে নামলো লন্ডন যা, এখন বিমানবন্দরে ওনাকে একটা আমাদের দেশের সরকার প্রধান ওনাকে রিসিভ করার জন্য দেখা গেল কি যে কেউ নাই। সে দেশের রাজা একটা পিয়নও পাঠায় নাই, একটা গাড়িও পাঠায় নাই, বা ওই দেশের সরকার, ওখানে কিন্তু রাজা আবার সরকার আলাদা। তো যাই হোক, সরকারও একটা পিয়নও পাঠায় নাই, রিসিভ করে নাই। বা একজন দেশের প্রধান যাচ্ছে ওই দেশে, এয়ারপোর্টে নামছে, সেখানে একজন সাংবাদিকও নাই। দেখি কি যে ওই যে শফিক সাহেব, উনি ওনার ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, ছবি তুলতেছে ওনার ক্যামেরা দিয়ে। আর আমাদের ওই যে এক মহিলা আছে ওখানে, হাই কমিশনার বাংলাদেশের, বেচারা তো চাকরি করে, আসতেই হবে। উনি আসছেন, আসার পরে ডক্টর ইউনূসের সাথে করমর্দন করতেছেন, আর শফিক সাহেব ছবি তুলতেছেন। হাই হাই, এ কী অবস্থা! বিশ্বাস করেন, এটা দেখা এত অসহায়, আর এতে মনে হয়েছে ওনাকে দেখে ওই সময় যে এই লোকটাই কি এই ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি নোবেল লরিয়েট, ইনি কি বাংলাদেশের এখনকার বর্তমান সরকার প্রধান, যে ওনার প্রেসের লোক শফিক সাহেব ছবি তুলছে। আচ্ছা যাক, গেল উনি যে একটা হোটেলে উঠছে, ওখানকার একেবারে হাই ফাই হোটেলে উনি উঠছেন। সেই হোটেলের ভাড়া কিন্তু আমার আপনার টাকা দিয়া।
সেই হোটেলের ভাড়া কিন্তু আমার আপনার টাকা দিয়া। ওই দেশের সরকারও দায় নাই, ওই রাজাও দায় নাই, যে কোনো রকম তারা সেই হোটেলে উঠছে। আচ্ছা, এটা এখানেই থাক। এবার আমরা যাই দেখি কী পুরস্কারটা উনি পাচ্ছেন। আচ্ছা, এবার জানা গেল কি সেই পুরস্কারটা হলো কে দিচ্ছে পুরস্কারটা, এবার শুনেন। ব্রিটেনের বর্তমান যিনি রাজা বা যুবরাজ, ব্রিটেনের ইতিহাসে 100 বছরের ইতিহাসে ইনি সবচেয়ে অজনপ্রিয় এবং নিন্দিত একজন ব্যক্তি। একে বিশ্বের কোনো দেশ বা সেই দেশের জনগণ তাকে সম্মানের দৃষ্টিতে দেখে না। ওই যে তার স্ত্রী এই যে ডায়না, প্রিন্সেস ডায়না, সে ছিল খুব জনপ্রিয়, কিন্তু আপনারা সবাই জানেন সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর এই প্রিন্স পরকীয়া করে, পরবর্তীতে এই যে ক্যামেলিয়ারে বিবাহ করছেন। এনাকে তো রাজা দিতেই চাইছিল না, ওখানে অনেক আন্দোলন হয়েছে। মানে ওনার ক্যারেক্টার লুজ বা বিতর্কিত ব্যক্তি। এখন উনি যে পুরস্কারটা দিতেছেন সেই পুরস্কারটা হলো, ধরেন আমাদের শেখ হাসিনার একটা এনজিও আছে, যেমন ধরেন গ্রামীণ ব্যাংক, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা এনজিও আছে, সেই এনজিওর থেকে ইনি পুরস্কার দিতেছেন। জাস্ট এই ওখানে খবর নিয়ে দেখা গেল কি যে ব্রিটেনের রাজা পদটা তো আপনারা জানেন, এটা হলো প্রতীকী পদ, রাষ্ট্র পরিচালনার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, ওনাদের কোনো ক্ষমতাও নাই, ওনাদের কোনো কার্যকরণও নাই। ওটা হলো ওনাদের প্রতীকী পদ, একটা চেয়ারে বসায় রাখছে সম্মান। ওনারা কি রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত কেউ না? কিছুই না। যাই হোক, তো ওনার একটা এনজিও আছে, সেই এনজিও থেকে উনি কিছু লোককে লিস্ট করছে পুরস্কার দেওয়ার জন্যে। তাই সেই লিস্টে এখন আমাদের হাতে আছে। সেই লিস্টেও দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনূসই শুধু নোবেল লরিয়েট একমাত্র ব্যক্তি যার নাম ওই লিস্টে আছে। আর বাকি যাদের নাম আছে এদেরকে কেউ চিনেও না, গণেও ধরে না। তারা ধরেন আমার আপনার মতন, তাদের দাওয়াত দিচ্ছে, তারা একটা ব্যাগ কাঁধে নিয়ে বিমানে চড়ে চলে গেছে। এইরকম লোকজনকে উনি পুরস্কার দিতেছে। কিন্তু তার মধ্যে আবার এখন এই একজন ব্যক্তি মোটা দাগের পাইছে, সে হলো নোবেল লরিয়েট এবং বাংলাদেশের এখন প্রধান, সরকার প্রধান, ইনার নামটা ওখানে আছে। আর বাকিগুলো ওই যে বললাম, ওনারা ঠিকই আছে, ওনারা কাউকে প্রোটোকলও দেয় নাই, কাউকে রিসিভ করতেও যায় নাই। আমি দেখছি তো আরও কয়েকজনের যাইতে ওই ব্যাগে কাঁধে ব্যাগ একটা কাঁধে করে নিয়ে তারা ওখানে গেছে। যাক, এই পুরস্কারটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল লরিয়েট ব্যক্তি, এই পুরস্কারটা তার নেওয়ার কী দরকার ছিল? এই পুরস্কার দিয়ে উনি কী করবেন? আর এই পুরস্কার একটা এনজিওর পুরস্কার, সে দেশের সরকারের না, রাষ্ট্রীয় না, কিছুই না। এই পুরস্কারটা আনার জন্য উনি আমাদের দেশের এতগুলো টাকা এইভাবে খরচ করতে পারেন? বলেন তো। এই তো গেল পুরস্কারের কাহিনী। তারপরে দেখেন ওখানে যে ওনারা গেছে, ওনার প্রেস সেক্রেটারি বলতেছে শফিক যে কয়েকজন এমপি এসে দেখা করছিল স্যারের সাথে, কিন্তু বলছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী এখন দেশে নাই, এই জন্যে আমাদের সাক্ষাৎটা হচ্ছে না। উনি কানাডা গেছে ভ্রমণে। পরক্ষণেই আমরা শুনতে পেলাম ওনার এই শফিকে এই বক্তব্য দিছে, তারপরেই কিন্তু আমরা শুনতে পেলাম কি যে না, ব্রিটেনের প্রধানমন্ত্রী দেশেই আছে। এই কথাটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে যে ব্রিটেনের একজন এমপি জানে না যে সে দেশের প্রধানমন্ত্রী কোন দেশে আছে? এখন জানে, কিন্তু এই মিথ্যে কথা বলতেছে হলে শফিক সাহেব, এই গজবী শফিক মিথ্যে কথা বলছে। তারপরে গতকালকে আমি রাত্রে পেয়েছি পত্রিকাটায়,
ওই দেশের বেশ কয়েকটা পত্রিকায় হেডিং করছে কি, এবং হেডিংয়ে লিখছে যে ইনি ওখানে যাইয়া প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ চাইছে। উনি এটারে ডিজেলাও করছে, ডিসকানেক্ট করে দিছে, যে উনি সাক্ষাৎ করবেন না ইউনূস সাহেবের সাথে। এর চাইতে আর বেইজ্জতি কত ধরনের আছে বলেন? আমাদের দেশের আরেকটা মজার কথা বলে দিই, ভিডিও বড় হয়ে যেতেছে। উনি তো হোটেলে ঢুকছে পিছনের দরজা দিয়া, কারণ হলো কি, আমি দেখলাম যে এই যে শফিক সাহেব বের হয়েছে সামনের দরজা দেয়া। আওয়ামী লীগ স্মরণকালের এত বড় বিক্ষোভ আর লন্ডনে কোনো প্রবাসী করে নাই। এত ব্যাপক বিক্ষোভ করছে ওখানে ওরা, যে পুরা রাস্তায় ডাস্টবিনে এক পাশে আমাদের নোবেল লরিয়েটের ছবি আর আরেক পাশে শফিকের ছবি দিয়া একেবারে পুরা এলাকা ভরে ফেলেছে ছবি দিয়া, ওই ডাস্টবিন দিয়া। আর তারা মিছিল করতেছে, মিছিলে যেসব ভাষা গালাগালি ফালাফালি করতেছে। একটা ভিডিও তো দেখলাম, আপনারাও দেখছেন, যে শফিক সাহেব বের হয়েছে আরও 2-3 জন নিয়ে, সবাই বাপ মা তুলে গালাগালি করতেছে। এক প্রকার উনি পালাই গেল ওখান থেকে, বলে ধর 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 ধর, খালি যে ধর ধর বলতেছে তা না, একেবারে বাপ মা তুলে গালাগালি করতেছে। অল্পের জন্য শফিক ওখানে পড়ে যায় নাই, দেখলাম যে উষ্টা লাগছে, লেগে ঘুরে দেখে আবার পিছনের দরজা দিয়ে হোটেলে। আর উনি হোটেলে যে এখন ডক্টর ইউনূস সাহেব তো হোটেল থেকে বের হইতেও পারতেছে না, ঢুকতেও পারতেছে না, মানে পিছনের দরজা দিয়ে বাইর হইতে হইতেছে। এত বাজে একটা পরিবেশ সৃষ্টি করে রাখছে ওখানে আওয়ামী লীগ। কিন্তু এই জিনিসটা তো হবে, এটা তো তার বোঝা উচিত ছিল আগেই, যে শেখ হাসিনার যে আওয়ামী লীগের যে সাঙ্গপাঙ্গ আছে তারা তো আগেই কর্মসূচিতে ঘোষণা করছে এরকম পরিবেশ হবে। যদি রাষ্ট্রীয় সফরে যেতেন তাহলে আবার ঠেলা ছিল, আপনি ওই দেশের প্রোটোকল পাইতেন, ওই দেশের নিরাপত্তা পেতেন, গাড়িতে পি 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 করে শব্দ হইতো, বাঁশি দিত, আর আপনারা নিয়ে যেত জায়গা জায়গা। কিন্তু আপনি তো গেছেন একটা ব্যক্তিগত সফরে, একজন এনজিওর, ওই দেশের রাজার এনজিওর পুরস্কার নিতে গেছেন আপনি। যাওয়ার কারণেই তো এই বেইজ্জতিগুলো হইতেছে রাস্তায় রাস্তায় ওখানে। আর একটা দৃশ্য দেখে তো আমিও হতবাক হয়ে গেলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের হোটেলে ওই দেশের একটা ছবি দেখলাম, ওই দেশের এয়ারবাস একটা কোম্পানি, এয়ারবাসের ভাইস চেয়ারম্যান উনি ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে আসছেন, বৈঠক করতেছেন। মানে এই বৈঠকে দেখি ওই ভাইস চেয়ারম্যান বসে রয়েছে পায়ের উপর পা দিয়ে, এমনি ডাটে এক পায়ের উপরে আর এক পা দিয়ে এমনি বসে রয়েছে। আর আমাদের ডক্টর ইউনূস সাহেব প্যান্টের উপরে পাঞ্জাবি গ্রামীণ চেকের, তার উপরে কোটি, যে 2 হাত এরকম করে কুচুর মুচুর করে বসে রয়েছে। একটা এয়ারবাস কোম্পানির ভাইস চেয়ারম্যান বসে রয়েছে ওনার সামনে পায়ের উপরে পা উঠাইয়া, আর উনি এরকমভাবে কুচুর মুচুর করতেছে বসে। আমার দেখে এত মায়া লাগলো ওনাকে দেখে, মায়া না, এ তো দেশের ইজ্জতই তো শেষ। এখন তো শেখ হাসিনার প্রশংসা করতে হয়। শেখ হাসিনার আমলে বলেন, খালেদা জিয়ার আমলে বলেন, ওই এয়ারবাসের ভাইস চেয়ারম্যান যদি বাংলাদেশেও আসত, শেখ হাসিনার সাথে দেখা করতে পারতো না, খালেদা জিয়ার সাথে দেখা করতে পারতো না। একটা প্রোটোকল আছে না, খুব বড় জোর হলে সচিব পর্যায়ে এদের সাথে ওনারা কথাবার্তা বলতে পারতো, দেখা পাইতো না। আমাদের বেগম জিয়া ভারত গেছে, মনমোহন সিং প্রধানমন্ত্রী এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে। শেখ হাসিনাও যখন যেখানে গেছে দেশের সেই মর্যাদা নিয়েই গেছে। আর ডক্টর ইউনূসও শেষ, আমাদের দেশের মর্যাদাও শেষ। উনি চাইছিল আমাদেরকে কি বোকা বানাইতে, পাবলিককে, যেই দেখ ব্রিটেনের রাজা আমাকে এত বড় পুরস্কার দিছে। এখন তো চিচিং ফাঁক, যে কয়টা দরখাস্ত করে সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখাও পাইল না, মাঝখান থেকে
যে হোটেল থেকে বাইরেও হইতে পারতেছে না, এমন একটা পরিস্থিতি। পুরা এলাকায় ডাস্টবিনে তাদের ছবি দিয়া ভরে ফেলাইছে। আর এই যে কার্যকলাপটি বর্ণনা করলাম, ভিডিও বড় হয়ে গেল। এখন সুস্পষ্টভাবে বলতে চাই যে এটাতে কিন্তু ছোটোখাটো ব্যাপার না, এটা দেশের ইজ্জত গেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হইল, এই ক্ষমতা, এই যে অপব্যবহার উনি করলেন, উনি কি পারেন একটা ব্যক্তিগত পুরস্কার আনার জন্য দেশের রাষ্ট্রীয় কোষাগারের টাকায় এই বিশাল নাটবহর নিয়া উনি যাইতে ওখানে যাইয়া রয়্যাল প্লেসের মতো একটা হোটেলে জাঁকজমকভাবে সবকে নিয়ে ওখানে থাকতে? আরও মহাকাণ্ড ঘটাইছেন উনি। ওখানে দেখলাম একখানে বেথেনহামে মিটিং করতেছে। ওই মিটিংও ওই দেশের কোনো লোক নাই, বাইরের কোনো লোক নাই। এই যাদেরকে সাথে করে নিয়ে গেছে এদেরকে যে সামনে বসাইছে, আর ওনার প্রেস সেক্রেটারি যে শফিক, সে ছবি তুলতেছে আর উনি বক্তব্য দিতেছে। আরে ওই ছবি ছাড়তেছে, দেখাইতেছে যে লন্ডন যে উনি বিশাল মিটিং করতেছে। ভিডিও বড় হয়ে গেল, আপনারা যা বুঝার বুঝে নিয়েন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।